আগের দিনের থেকে তো মনে হলো একটু ভালো হয়েছে। সত্যিই তাই, ভালো হয়েছে। আপনাকে পার্টিকুলারলি ধরে ধরে বলি, প্রথম হচ্ছে স্যার আমি কি আসতে পারি? নমস্কার। নমস্কার স্যার। আপনার নাম আশা ঘোষ? হ্যাঁ স্যার। নাম বাদ দিয়ে বাকি পরিচয়টা একটু বলুন। আমার বাবার নাম প্রসাদ ঘোষ, আমার মায়ের নাম বন্দনা ঘোষ। আমি পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থানার অন্তর্গত রুন্ডা গ্রাম থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনার নামের সাথে একজন বিখ্যাত সাহিত্যিকের নাম জড়িত আছে। হ্যাঁ স্যার। কি নাম তার? আশাপূর্ণা দেবী। আচ্ছা, তার লেখা কোনো লেখনী আপনি পড়েছেন? না স্যার, পড়া হয়নি, নাম জানি। আচ্ছা, অথচ আপনি হবিতে লিখছেন গল্পের বই পড়া। স্যার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প একটু ভালোবাসি। বেশ, বলুন আপনি পড়াশোনা করেছেন এরকম দু তিনটে ছোট গল্পের নাম বলুন। পোস্টমাস্টার। আচ্ছা। দেনা পাওনা। আচ্ছা। কাবুলিওয়ালা। আচ্ছা। এরপরে নষ্টনী। আচ্ছা, বেশ, বলুন কাবুলিওয়ালা যে আপনি পড়েছেন, কাবুলিওয়ালার মূল বিষয়টা কি? স্যার কাবুলিওয়ালাটা আমার পড়া হয়নি গো। এই তো বললেন পড়েছেন। ভুল করে হয়ে গেছে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক কত সালে দিয়েছেন আপনি? 2017 সালে। আচ্ছা, 2017 আপনি উচ্চ মাধ্যমিক, তারপর হায়ার এডুকেশনে আপনি আর যাননি? না স্যার। 2017 আজকে 2024, মানে অলমোস্ট 6 to 7 ইয়ার্স। এই দীর্ঘ 6-7 বছর আপনি কি করছেন? স্যার আমি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাস এইটুকুই? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার পরিবারের মানে কি, মানে ইনকাম অফ সোর্স কি? দিন মজুর, আমার বাবা দিন মজুর খাটেন। আচ্ছা। আর দুটো গরু বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, তার গরু দেখাশোনা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কিছু আছে? না স্যার, আমি তো করি না। আচ্ছা স্যার, বাড়িতে কোনো কাজ করতে হয় না? স্যার করি, মাকে একটু সাহায্য করি। মা যখন করে ওই গরুগুলো দেখাশোনা করে, তখন একটু যদি কিছু বলে তখন সাহায্য করি। আচ্ছা, তা এই যে পুলিশের চাকরি করতে আসছেন, তার বাড়ি থেকে কোনো প্রেশার নেই যে না যেতে দেবো না? অনেক মেয়েদেরকে দেখি যে বাড়ি থেকে বলে যে তবে চাকরি করতে হবে না পুলিশের, দিদিমণি হয়ে যা, তো মাস্টারি কর, অনেক বাড়িতে হয়। এটা কি আপনার বাড়িতে আছে? স্যার আমার দাদা, দুজন দাদা করে, সেই কারণে আমাকে কিছু বলে না। আমার মা বাবা আমাকে খুবই সাপোর্ট করে করার জন্য, যে কোনো কিছু করার জন্য সাপোর্ট করে। আচ্ছা, এই যে মহিলারা দিন দিন মানে অনেক জায়গায় সংরক্ষণ যে জায়গাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং মহিলারাও সমাজে এগিয়ে আসছে, এটাকে আপনি কি চোখে দেখছেন? স্যার একটা মেয়েদের দিক থেকে এটা ঠিকই সঠিক পথই চলছে, কারণ মানে নিজের পায়ে দাঁড়ানো তো সবারই দরকার। আচ্ছা, এই পুলিশের চাকরিটা হঠাৎ কেন? স্যার পুলিশ যেহেতু সমাজ সেবার কাজে যুক্ত, সেই কারণে আমি এটাকে বেশি পছন্দ। না, সবাই বলে পুলিশ সমাজ সেবার কাজ করে, সমাজ সেবা করে, চোখে দেখেছেন কোনদিন পুলিশকে সমাজ সেবা করতে? হ্যাঁ স্যার। কিরকম ভাবে দেখেছেন? রক্তদান শিবির আয়োজন করে, তারপর বৃক্ষরোপণের যে ক্যাম্প গুলো হয় সেগুলো করেন। এছাড়াও যে সেভ লাইফ যে ক্যাম্পেইন গুলো সেটাও করেন। আচ্ছা আচ্ছা, কলকাতা জেলা সম্পর্কে কি জানেন? কলকাতা জেলা জব চান্ন 1690 সালে প্রতিষ্ঠিত করেছিলেন। আর এখানে অনেক দর্শনীয় স্থান আছে, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর জাদুঘর, ভারতীয় জাদুঘর আছে, ইডেন গার্ডেন। আচ্ছা, আপনি তো দেনা পাওনা গল্পটা পড়েছেন বললেন। হ্যাঁ। তো আপনি যখন চাকরি পেয়েছেন কলকাতা পুলিশে, তো আপনি একজন মানে পুলিশ কর্মী হিসেবে যদি আপনি এরকম কোনো ঘটনার সম্মুখীন হন, তখন এই দেনা পাওনা গল্পটা থেকে আপনি কি বার্তা দেবেন সেখানে? এরকম যদি কোনো ঘটনা যদি জানতে পারি, তখন ওই যে মেয়েটার ওপর অত্যাচারটা হচ্ছে, সে যদি কিছু না বলে, ভয় পায়, আমি যদি জানতে পারি, মেয়েটাকে বোঝানোর চেষ্টা করব যে কিছু বলার জন্য এটা ঠিক, ওটা ঠিক নয়, ওর উপর অত্যাচার হচ্ছে। সে যদি বলে তখন কি জন্য অত্যাচার হচ্ছে বলুন তো, গল্পের মূল বিষয় কি ছিল? কোন কথা, বাবা মা কিছু দিতে পারেনি, সেই কারণে। আচ্ছা, আপনি হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি। হ্যাঁ। কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা একজন ক্যান্ডিডেটকে ওবিসি বি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করব? ম্যাম এটা আমার ঠিক, মানে সবাই তো ওবিসি বি নয়, ক্রাইটেরিয়াটা কি? আপনি ওবিসি বিটা কেন পেয়েছেন, সার্টিফিকেটটা বলুন।
ওবিসি আমি আমাদের আর্থিক অবস্থাটা খুব একটা ভালো নয়। তো এটাই তো আর্থিক ব্যাপার। অবস্থা সম্প্রদায় আর্থিক অবস্থা জেনারেল অনেকের ধারণা থাকতে পারে, সে কি ওবিসি বি হবে? মানে স্পেশাল কোনো ক্রাইটেরিয়া নেই? না, সবাই হবে না, এর থেকে আরো আছে, এসটি এসসি আছে, ওবিসি এও আছে। আচ্ছা, কলকাতা জেলার কি কি নামে পরিচিত? কলকাতা জেলা আলীনগর পরিচিত। আলীনগর পূর্বে ছিল, বর্তমানে কি কি নাম আছে? বর্তমানে ম্যাম ঠিক জানা নেই না। আচ্ছা, আশা ভোসলের নাম শুনেছেন? হ্যাঁ ম্যাম, উনি কি জন্য বিখ্যাত? উনি একজন ভারতীয় সঙ্গীত জগতের একজন অন্যতম সঙ্গীত শিল্পী। আপনার কি মনে হয় আপনার নামও তো আশা, আপনি কোনো কারণে বিখ্যাত? না ম্যাম, আমি কোনো কারণে বিখ্যাত না। আচ্ছা, কলকাতা পুলিশ স্থাপিত হয় কত সালে? কলকাতা পুলিশ 1856 সালে প্রতিষ্ঠিত হয়। কলকাতা পুলিশকে আর কি নামে ডাকা হয়? কলকাতা পুলিশ স্যার জানা নেই। মালদ্বীপ আর লাক্ষাদ্বীপের মধ্যে এখন একটা বিবাদ চলছে, তো লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? স্যার ঠিক জানা নেই। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা পশ্চিম বর্ধমান। এছাড়াও স্যার এই মুহূর্তে মনে করছেন। জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্প্রিং। ঠিক আছে, আসুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। কি মনে হচ্ছে, কেমন হয়েছে? আগের দিনের থেকে তো মনে হলো একটু ভালো হয়েছে। সত্যিই তাই, ভালো হয়েছে। আপনাকে পার্টিকুলারলি ধরে ধরে বলি, প্রথম হচ্ছে আপনার ওয়াকিং অ্যাটিটিউড, ড্রেস কোড পারফেক্ট, এটা নিয়ে কোনো মানে দ্বিধার জায়গা নেই। কিন্তু আপনি কিছু কিছু কমন এবং সোজা জিনিস ভুল করছেন। স্যার এই মুহূর্তে আমি বলতে পারছি না, নাহলে তো ওইগুলো তো জানার বিষয়, এবার মনেও থাকে, বাইরে গিয়ে বলতে পারছি, কিন্তু এখানে আর হচ্ছে না, ওই সময়টাই আর মনে করছে না। সেটা হচ্ছে আপনি নিজেই কাবুলিওয়ালা গল্পের নাম বললেন। হ্যাঁ, ওটা আমি বলে ফেলেছি ভুল করে, কিন্তু ওটা সবসময় সামনে তো এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি। হ্যাঁ, এই উপস্থিত বুদ্ধিটা আপনার একটু কম আছে। হুম। এইটাকে যদি আপনি একটু রিকভারি করতে পারেন, তাহলে আপনার ইন্টারভিউ ভালো হবে এবং চাকরি পাওয়ার সম্ভাবনাও আছে। যেমন জলের স্ফুটনাঙ্ক, জল কতটা ফোটে আপনার এটা জানা নেই? কত দেয়? 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে জল ফোটে? মনে মনে 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 100 ডিগ্রিতে। তাহলে এইগুলো জিকে গুলো তো সবসময় মনে থাকে না আমার, যখন অন্য সময় করি মনে থাকে, কিন্তু যখন আপনি তো হয়তো দুশ্চিন্তা করছেন যে কি হবে করে। হ্যাঁ, ওই দুশ্চিন্তা। আপনি দুশ্চিন্তাটা করেন না, টেনশন নিয়ে না, আপনার ইন্টারভিউ আরো ভালো হবে। ঠিক আছে স্যার? স্যার তো বলে দিলেন দুশ্চিন্তাটার জন্য আসলে হচ্ছে। বাকি সমস্ত আচ্ছা, ঠিক বাকি আছে। হ্যাঁ, বাকি সব ঠিক আছে, আর একটু প্রিপারেশন নিতে হবে। পরীক্ষাটা হয়ে গেলে প্রিপারেশন একটু কম নেওয়া হয়েছে, কারণ বইয়া কারেন্ট অ্যাফেয়ার্স তো ধরাই হলো না, হ্যাঁ। তো এইগুলো একটু দেখে নিতে হবে। পরীক্ষাটা হয়ে গেলে তারপর আরেকটু লং কোশ্চেন গুলো একটু গুছিয়ে বলার চেষ্টা করো, মানে একটু থেমে ভাবছো তো। হ্যাঁ, এবার স্পিডে বলতে অত গেলে সময় দেবে না ওখানে। অন্যরকম কথা আটকে বলা যাচ্ছে। যায়। হ্যাঁ, ওখানে তো অত সময় দেবে না। ঠিক আছে, ভালো হয়েছে ইন্টারভিউ। আপনি দুশ্চিন্তাটা বাদ দিয়ে এই টুকটাক জিনিসগুলো যেগুলো আপনি চর্চা করেছেন, আপনার ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। ঠিক। আসুন। স্যার, আসছি।